استويت أنت ومن معك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين সময় স্বল্পতা তরুণ ভূমিকাহীন বক্তব্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমদেরকে বলেছেন তোমরা নৌকায় উঠতে পারলে একথা বলো সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে জালেম সম্প্রদায় থেকে নিষ্কৃতি দান করেছেন। কিন্তু আজকে মজার কাহিনী হলো এখন আমাদেরকে বা আমাদের দেশের মানুষদেরকে বলতে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ নৌকা থেকে আমাদেরকে নামাইছে। আমি বর্তমান সরকারের প্রধান তত্ত্বাবধায়ক বা প্রধানমন্ত্রীর মর্যাদায় যিনি আছেন ডক্টর ইউনূস সাহেবকে তার কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। যুগান্তকারী পদক্ষেপের জন্য আবার ধন্যবাদ দিচ্ছি। তবে আমার কাছে যেন মনে হচ্ছে ওনার উপদেষ্টাদের মধ্যে বহু উপদেষ্টা সন্ত্রাস কাকে বলে জানে না। সন্ত্রাস কাকে বলে উন্মুক্ত মঞ্চ থেকে বলছি, সন্ত্রাস বলা হয় দলবদ্ধভাবে অস্ত্র নিয়ে দুর্বলের উপরে যারা হামলা করে তাকে বলা হয় সন্ত্রাসবাদ। এই কাজ যারা করে তাদেরকে সন্ত্রাসী বলা হয়। আমি এখান থেকে স্পষ্ট কথা বলতে চাই, আমাদের বাংলার ৫৭ জন চৌকাশ মিডিয়ার অফিসারকে সংঘবদ্ধভাবে হামলা করেছিল এই হায়দার আওয়ামী লীগ। ঐক্যবদ্ধ হয়ে হামলা করেছিল ঐক্যবদ্ধ হয়ে হামলা করেছিল ওই ছাত্রবিরোধী ছাত্রদের উপরে। এরপরেও কি আপনাদের দেখাই দিতে হবে বাংলাদেশের কোন দলটি সন্ত্রাসী দল? দেখানো লাগবে। শত শত প্রমাণ দিয়ে বলতে পারবো এই বাংলাদেশের সবচাইতে বড় সন্ত্রাসী যে দলের নাম, ওই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তাদেরকে এখন থেকে ব্যান করার পরিকল্পনা করতে হবে সরকারকে। যদি আপনারা করেন তাহলে আপনারা ধন্যবাদ পাবেন, ধন্যবাদ আপনাদেরকে দেব, কোনো সন্দেহ নাই। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেই কথাটা হলো দয়া করে পুলিশের ড্রেসটা চেঞ্জ করে দিয়ে, পুলিশের ড্রেসটা চেঞ্জ করে দিয়ে কেন? কারণ এখনো তার পুলিশদেরকে দেখতেই মনে হয় ওরা ওই সেই পুলিশ যে আমার মুখ থেকে হত্যা করেছে, ওরা সেই পুলিশ যে আমার আবু সাইদকে হত্যা করেছে। সংগ্রামী ভাই আমার একটা কথা বলতে চাই, শুনুন। আপনারা উত্তেজিত হচ্ছেন ছিল, যার বিরুদ্ধে উত্তেজিত হবে সেটা ইন্ডিয়ায় চলে গেছে, আর যারা আছে ওদের ভাই আমার শেষ কথা বলতে চাই। মামুনুল হককে সরকার মামুনুল হককে যখন গ্রেফতার করতে চাইছিলেন পারেন নাই, আপনারা পারেন নাই। যখন গ্রেফতার করেছেন তখন গ্রেফতার করতে চান নাই, আপনারা গ্রেফতার করেন নাই, গ্রেফতার করেছেন কে? আমি এগুলি দুঃখিত না। কেন গ্রেফতার হলো? আল্লাহ কেন গ্রেফতার করলেন? আমার আল্লাহ চেয়েছিলেন মামুনুল হককে আহমদ আব্দুল হাম্বলের রাজ্যের ওয়াকিল করা হবে।
হককে রক্ষিত করা হবে, পীর সাহেবের হককে রক্ষিত করা হবে। পরিষ্কার কথা, আলেমুল আমার বিরুদ্ধে, মামুনুল হকের বিরুদ্ধে আর কোন কথা বলা বলতে পারি না। প্রজল হলে শহীদ হব, প্রজল হলে দেশত্যাগ করব, আর প্রতিশোধ দেব না, এবার প্রতিরোধ করব। তারা প্রতিরোধ করবেন, নারায় তাকবীর বলে আল্লাহকে হাত Allah